দিদি ভাই, তাড়াতাড়ি ঘর থেকে একটা গামছা এনে দে, আর ওদের কিছু গরম কাপড় দে। এই বৃষ্টিতে এভাবে কেউ ভেজে নাকি? আর বলবেন না মাঝি, আমরা মায়াবন পার হয়ে মোহিনী গ্রামে যেতে চেয়েছিলাম ঘুরতে, তা পথমধ্যে এই বৃষ্টির জন্য আটকে পড়লাম। সে বুঝেছি, আগে সবাই জামা কাপড় পাল্টে নাও দেখি। আর তোমার ছেলেটা যে শীতে কাঁপছে, ওর মাথাটা আগে মুছে দাও। উফ, এখানে এসে যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। না হলে পথে তো কয়েকজন লোক আমাদের পিছু নিয়েছিল। এই বন বড় রহস্যময় বাবা। যাও, সবাই ঘরে গিয়ে জামা পাল্টে এসো আগে। আপনারা আসুন আমার সঙ্গে। আমরা এখানে দাদি নাতনি থাকি। আমাদের আর কেউ নেই আপন বলতে, দুজনের টানাটানির সংসার। তাছাড়া এই বর্ষার মধ্যে তোমাদের জন্য বেশি কিছু জোগাড় করতে পারিনি বাবা। সে কি বলছেন মাঝি? আপনি যে আমাদের এই বিপদের দিনে আশ্রয় দিয়েছেন, আমাদের খেতে দিচ্ছেন, সেটাই তো অনেক। আপনি না আশ্রয় দিলে এই বর্ষার দিনে জঙ্গলে কোথায় যেতাম আমরা? আমরা তো কিচ্ছু চিনিও না সেভাবে। আমি থাকতে কারো কোনো বিপদ হোক, সেটা আমি কখনোই হতে দেব না। আমি বুড়ো মানুষ, এখন আর রান্না বান্না করতে পারি না দাদু ভাই। রান্না বান্না সব এখন আমারই দিদি ভাই করে। এখানে আছে পনিরের তরকারি আর মাছের তরকারি। কতদিন বাদে আজ আমার বাড়িতে প্রাণ এসেছে মনে হচ্ছে। আগে তো কেবল আমরা দুজনে থেকেছি। সত্যি তো, এই ঘন জঙ্গলের মধ্যে আপনারা একা থাকেন কেন? আমাদের আসল বাড়ি ওই মোহিনী গ্রামে। আমার লোকটা মারা যাওয়ার পরে আমার জেঠজি আমাকে আর আমার নাতনিটাকে বাড়ি ছাড়া করেছে আমাদের সম্পদের লোভে। থাক সেসব কথা, খাবার যে ঠান্ডা হয়ে যাচ্ছে, সবাই খাওয়া শুরু করুন। তাহলে ছোটবেলায় শকুন্তলা দিদি অমন ভয় পেতে বুঝি? বাইরে এমন জঙ্গলে থাকতে কার না ভয় করবে বলো তো? সত্যিই তো, আমি নিজেই এখনো ভয় পাচ্ছি, আর ও তো তখন ছোট্ট ছিল। কি করে যে থেকেছো তোমরা এখানে? ঘরের পেছনে একটা কুয়া আর একটা বড় ঘন্টা দেখলাম। এগুলো কি কাজে ব্যবহার হয় মাঝি? এগুলো আমাদের আত্মরক্ষার জন্য। কোনো বিপদ পড়লে বা জঙ্গলে কোনো অঘটন ঘটলে ওই ঘন্টা বাজালে সবাই ছুটে আসবে। বাহ, বেশ ভালো বুদ্ধি তো। তোমরা বসো, আমি দেখছি। মাইজি, বড্ড বিপদে পড়ে এসেছি। রাতটা আমাদের একটু আশ্রয় দেবেন? আমরা মোহিনী গ্রামে যাব বলে বেরিয়েছিলাম, কিন্তু এই বর্ষায় আটকে গেলাম। আজকে এই শহর থেকে একটা পরিবার ওই মোহিনী গ্রামে যাওয়ার পথে আটকে গিয়ে এখানেই আশ্রয় নিয়েছে। তোমরাও এসো তবে। বড্ড উপকার করলেন মাইজি, বড্ড উপকার করলেন। এ কি, এরা কারা? এই লোকগুলোই তো আমাদের আসার পথে আমাদের পিছু নিয়েছিল। আসলে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমরা কোনো খারাপ মতলবে আপনাদের পিছু নিইনি। আমরা এই গায়ে নতুন এসেছি তো, মায়াবন পার হয়ে মোহিনী গ্রাম ঘুরে দেখা উদ্দেশ্য। আপনাদের দেখে মনে হলো আপনারা শহর থেকে ঘুরতে এসেছেন, তাই ভাবলাম আপনাদের পিছু পিছু আমরা এই গ্রামে ঢুকবো। আমরা তো এখানের কিছুই চিনি না। রাত তো অনেক হলো, এবারে সবাই ঘুমোতে যাওয়ার দরকার। আমাদের তো থাকার জায়গা কম, তোমরা ওই পাশে আশ্রয় নাও বাবা। ঠিক আছে মাঝি। কি হলো? কিসের এত শব্দ? এ কি, ওদের এভাবে বেঁধে রেখেছো কেন? কে কে তোমরা? আরে আমরা হলাম গিয়ে এই মায়া বনের ডাকাত দল, আমরা এই বনের রাজা। ওস্তাদজি, ওরা আমাদের জায়গা নিয়ে নিজের বিপদ ডেকে এনেছে। এখন পালাবে কোথায় তোমরা?
বুড়িকেও বেঁধে ফেলি, কি বলো ওস্তাদজি? না না, বুড়ি এমনিতেই শ্মশানে যাওয়ার বয়স হয়ে গেছে, বুড়ি আর আমাদের কি করবে? হ্যাঁ, আমি আগেই বলেছিলাম এই লোকগুলোকে আমার বেশি সুবিধার মনে হচ্ছে না। কেউ তখন আমার কথা পাত্তা দিলে না। সেই জন্যই তো এখন খেসারত দিতে হচ্ছে। চুপ, একদম চুপ। বেশি কথা বললে গলা থেকে মাথাটা একেবারে আলাদা করে দেবো এক কোপে। শহর থেকে এসেছিস, সাথে করে কি কি এনেছিস বল? যার কাছে যা আছে সব দিয়ে দে, সোনা দানা সব চাই আমাদের, সব সব। শুধু কি তাই, ব্যাংক ব্যালেন্স যা আছে সব আমাদের নামে করে দিতে হবে। তোদের বাড়িতে খবর দিয়ে মুক্তিপণ আদায় করবো বে। আমাদের বাড়িতে আর কেউ নেই, আমরা সবাই মিলে তো ঘুরতে বেরিয়েছি। বেশ তো, কালকে সকাল হলে তোকে ছেড়ে দেব। শহরে ফিরে গিয়ে আমাদের জন্য 10 লক্ষ টাকা নিয়ে আসবি। এত টাকা আমি কোথায় পাবো? আমি তো সামান্য চাকরি করি একটা। চুপ থাক একদম, বেশি কথা বললে ফল কি হবে জানিস না?